হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো আশা করি বাড়িতে সবাই একদম ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা যে তোমাদের যে একদম দশম শ্রেণীর যে গণিত প্রকাশ, এই বইটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বইটার ভিডিও করা আমরা স্টার্ট করেছিলাম। তো আবার কিন্তু অনেক দিন পরে আমি কিন্তু ভিডিও করা আবার স্টার্ট করে দিলাম। ঠিক আছে। তো এই যে গ্যাপ গেছে, এর ভেতরে আমি অন্যান্য ক্লাসে ভিডিও তৈরি করলাম, যার জন্য একটু লেটে করলাম। এই ভিডিওটা তো আজকের আমরা শুরু করব যে ভিডিও নাম্বার 13তে, অর্থাৎ পেজ নাম্বার তোমাদের 5 পেজের 6-এর দাগের অঙ্কটা। দেখো, এখানে আমি লিখেছি অঙ্কটা যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে এবং তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। এই যে একটা বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতি থেকে আমাদের এখানে দেওয়া আছে যে 6 দাগের অঙ্কে যে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাই এই বিবৃতি থেকে আমাদের একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তো এই যে অঙ্কটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি যে ক্লাস 6-এর যে কনসেপশান দেওয়া আছে, সেই কনসেপশানটা এখানে দেওয়া আছে। যে সময় এবং কার্যের যে অঙ্কগুলো ওখানে দেওয়া ছিল ক্লাস 6-এ বা ক্লাস 7-এ 8-এ, সেই সময় কার্যের অঙ্কের কনসেপশান এখানে কিন্তু দেওয়া আছে। ওই জন্য তোমাদের বারবারই বলা হয় যে তোমরা নিচু ক্লাসের অঙ্কগুলো সুন্দর করে করো। তাহলে কি হবে, যে এখন এই যে ক্লাস 6-এর অঙ্কের কনসেপশান এখানে কিন্তু লাগছে। তো দেখো, তাহলে আমরা লিখব যে মনে করি, তাহলে অঙ্কটা সমাধান করছি। তাহলে মনে করি মোট কাজ সমান 1 অংশ। ধরি বা মনে করি মোট কাজ সমান 1 অংশ এবং লিখব, এখানে বলেছি যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে এবং বাগান পরিষ্কার করিতে লিখতে হবে এবং আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের, বলছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিমের x ঘন্টা সময় লাগে। ঠিক আছে। তাহলে অতএব লিখব, বলছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, অর্থাৎ মজিদের উক্ত বাগানটি পরিষ্কার করতে x+3 এত ঘন্টা বেশি সময় লাগে। এত ঘন্টা সময় লাগে। দেখো, যে আমরা ধরি বা মনে করি মোট কাজ সমান 1 অংশ এবং এর সাথে আরও ধরছি এবং আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের x ঘন্টা সময় লাগে। তাহলে অতএব মজিদের উক্ত বাগানটি পরিষ্কার করতে x+3 ঘন্টা একদম বেশি সময় লাগে। তাহলে এখানে যে বাগান পরিষ্কার করার যে কাজটা এখানে বলা আছে, তো এই বাগান পরিষ্কার করাটাই হচ্ছে মোট কাজ। এখানে যে টোটাল কাজটা আমরা ধরলাম, যে কাজটা আসলে কি, কাজটা হচ্ছে এইটাই যে টোটাল যে বাগানটা আমাদের পরিষ্কার করতে হবে, সেই বাগান পরিষ্কার করাটাই হচ্ছে টোটাল কাজ, অর্থাৎ মোট কাজ। ঠিক আছে। এবার তাহলে
এখানে হচ্ছে বাগান পরিষ্কার করতে ওই যে মহিমের x ঘন্টা সময় লাগে। মহিম, তাহলে এই মহিম x ঘন্টা এই একাংশ কাজ করবে, তাহলে লিখতে হবে অতএব মহিম x ঘন্টায় করে সমান একাংশ কাজ। তাহলে মহিম 1 ঘন্টায় কত কাজ করবে, তাহলে 1/x অংশ কাজ করবে। এবার একই রকমভাবে মজিদ x+3 ঘন্টায় করে সমান একাংশ কাজ। একই রকমভাবে মজিদ 1 ঘন্টায় কত করবে, তাহলে 1/x+3 এত অংশ কাজ। তাহলে প্রত্যেকের কাজটা আমরা 1 ঘন্টার সাপেক্ষে নির্ণয় করলাম। আমরা এখানে 2 ঘন্টার সাপেক্ষে নির্ণয় করতে পারতাম, অর্থাৎ এখানে 2 এখানে 2 বা এখানে 3 এখানে 3, এরকম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যে কোনো সংখ্যার সাপেক্ষে আমরা একটা অংশর কাজ আমরা নির্ণয় করতাম। তাহলে এখানে আমরা সর্বনিম্ন সংখ্যা 1 ঘন্টার সাপেক্ষে করলাম যাতে করে ক্যালকুলেশনের সুবিধা হয়। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা সবথেকে ছোট সংখ্যা 1 ঘন্টার সাপেক্ষে করলাম। তা এইখানে আমরা 2 করতে পারতাম, বা এখানে 2 এখানে 3 বা এখানে 3 করতে পারতাম, বা 4 ঘন্টার সাপেক্ষেও করতে পারতাম, একই উত্তর দেবে। তাহলে অবশ্যই তোমরা এইটুকু জায়গা অবশ্যই বুঝতে পারলে যে প্রত্যেকে 1 ঘন্টায় কত কাজ করে। এবার বলছে এখানে যে তারা 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে, মানে সমস্ত কাজটি যদি তারা একসঙ্গে কাজ করে। এখানে লেখাটা দেখো যে যদি উভয় যদি একসাথে কাজ করে, অর্থাৎ মহিম এবং মজিদ যদি একসাথে কাজ করে তাহলে উভয়ে 2 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করতে পারে। এবার লিখব মহিম এবং মজিদ মহিম ও মজিদ একসাথে 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় করে সমান 1/x + 1/x+3 এত অংশ কাজ। ঠিক আছে, তাহলে উভয় যদি একসঙ্গে কাজ করে তাহলে 1 ঘন্টায় করবে, মানে একদম করে 1/x + 1/x+3 অংশ কাজ। তাহলে উভয় তাহলে যদি 2 ঘন্টায় কত করবে, যে মহিম আর যে মজিদ যদি একসাথে কাজ করে তাহলে দুবাই 2 ঘন্টায় মানে কত অংশ করবে, তো 2 × 1/x + 1/x+3 এত অংশ কাজ। তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে উভয়ে যদি 2 ঘন্টায় কাজ করে তাহলে 2 ঘন্টায় 2 × 1/x + 1/x+3 অংশ কাজ করবে। এবার বলছে তারা 2 ঘন্টায় কিন্তু কাজটি সম্পূর্ণ করে, অর্থাৎ শেষ করতে পারে। এবার আমরা শর্তানুসারে এখানে লিখতে পারি, দেখো এর পরের লাইন, যে অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি 2 × 1/x + 1/x+3 = 1। কেন? যে মানে যেহেতু তারা 2 ঘন্টায় সম্পূর্ণ কাজটি, অর্থাৎ এই একাংশ কাজটি সম্পূর্ণ করতে পারে, ওই জন্য আমরা লিখব যে এই যে 2 ঘন্টায় যে কাজটি করছে, যে অংশের কাজ করছে তা মানে তার সাথে একের আমরা সমান করতে পারি। তাহলে = আমরা লিখতে পারি, তাহলে বা দেখো দুইটা এপাশে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/x + 1/x+3 = 1/2। এবার এই যে রাশিমালাটা আছে এই রাশিমালাকে ক্যালকুলেশন করতে হবে, করে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রথমে দেখো যে ভগ্নাংশের যোগ করবো এই দুটো রাশিমালা, তাহলে লসগু হবে x × x+3, তাহলে এখানে হবে x+3 + x = 1/2। তাহলে আলটিমেটলি কী হলো, তাহলে 2x + 3 / x² + 3x = 1/2। তাহলে দেখো এখানে জায়গা শর্ট পড়ে গেছে, আমি এখানে উপরে মুছে দিচ্ছি আমি। তাহলে তোমরা এইটুকু অংশ অবশ্যই বুঝতে পারলে যে এইটুকু অংশ আমরা কিভাবে করলাম।
আবার আমি রিপিট করছি যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে। তাহলে আমি প্রথমেই বলেছি যে এই যে কনসেপশানটা ক্লাস 6-এর অঙ্কের কনসেপশান, এখানে দেখো এই যে এই যে ক্যালকুলেশানটা, এই ক্যালকুলেশানটা অ্যাকচুয়ালি ক্লাস 6-এর যে ক খ এর অঙ্ক ছিল সময় কার্যের, সেই অঙ্কের কনসেপশান এখানে। এবার আমরা ধরে নিচ্ছি বা ওই মোট কাজ সমান 1 অংশ, মোট কাজ সমান এখানে যে বাগান পরিষ্কার করতে হবে, যে বাগান পরিষ্কার করার যে টোটাল কাজ, সেই কাজটা আমরা সমান 1 অংশ ধরছি, অর্থাৎ ওই বাগান পরিষ্কার করাটাই হচ্ছে 1 অংশ কাজ। তাহলে এবং আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের সময় x ঘন্টা সময় লাগে। তাহলে এখানে দেখো যে বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে একদম মহিমের কম সময় লাগবে। তাহলে মহিমের বাগান পরিষ্কার করার সময়টা আমরা ধরে নিচ্ছি x ঘন্টা। এবার তাহলে ওই যে মজিদের সময় লাগবে উক্ত বাগানটি পরিষ্কার করতে x+3 ঘন্টা সময় লাগবে। তাহলে মহিম x ঘন্টায়, অর্থাৎ এই x ঘন্টায় কত কাজ করবে, যে টোটাল কাজটা সম্পূর্ণ করে। এখানে মানে এখানে এই লাইনটার অর্থ কী, এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট লাইনের অর্থ কী, যে মহিম x ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে, অর্থাৎ ওই 1 অংশ কাজ করবে। তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1/x অংশ। একই রকমভাবে হচ্ছে মজিদ x+3 ঘন্টায় কত কাজ করবে, মানে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে, 1/x+3 অংশ কাজ করবে। তা এখানে আমি রিপিট করছি যে এখানে 1 না ধরে আমরা 2 ধরতে পারতাম, যে 2 ঘন্টায় কাজ মানে কাজ করবে কত, 3-এর সাপেক্ষে করতে পারতাম, 4-এর সাপেক্ষে করতে পারতাম, ইত্যাদি ইত্যাদি সংখ্যা। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা ক্যালকুলেশন করলে কিন্তু একই উত্তর দেবে। এবার মহিম এবং মজিদ একসাথে 1 ঘন্টায়, মানে একসাথে যদি কাজটি করে, তাহলে তারা আলাদা পার্টিকুলারভাবে কাজটি করলে এই অংশ কাজ করে 1/x এবং 1/x+3। যদি একসাথে কাজ করে তাহলে তারা 1 ঘন্টায় কাজ করবে 1/x + 1/x+3 অংশ কাজ করবে। তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে, তাহলে 2টা এখানে গুণ হয়ে যাবে। তাহলে 2 ঘন্টায় তারা কাজটি সম্পূর্ণ করে, যদি তারা উভয়ে একসঙ্গে কাজটি করে 2 ঘন্টায় কাজটি সম্পূর্ণ করে। কোন কাজটি, ওই যে 1 অংশ কাজটি তারা সম্পূর্ণ করে। তাহলে আমরা লিখতে পারি অতএব 2 × 1/x + 1/x+3 = 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইরকম একটা জায়গায় আসলাম, 2x+3 / x² + 3x = 1/2। এবার দেখো এর পরের ক্যালকুলেশনটা। তাহলে এর পরের ক্যালকুলেশনটা দেখো যে 2x, তাহলে এখানে কোনাকুনি গুণ করে দেবো, বা আবার আমরা লিখছি ওই লাইনটা রিপিট করছি, 2x+3 / x² + 3x = 1/2। তাহলে বাকি এখানে আমরা একদম কোনাকুনি গুণ করলে x² + 3x, অর্থাৎ x² + 3x এর সাথে 1 এর গুণ করবো, = 2 এর সাথে এই রাশিমালার গুণ করব। তাহলে গুণফল আকারে লিখি 2x+3 বা x² + 3x = তাহলে 4x + 3 × 6, তাহলে বা x² + 3x - 4x - 6 = 0। অর্থাৎ ডান পক্ষটা সবসময় আমরা শূন্য তৈরি করব। ঠিক আছে, ডান পক্ষটা আমরা শূন্য তৈরি করলাম, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণের যে ফর্মটা আছে ax² + bx + c = 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম। তাহলে এই আকারে আমাকে গঠন করতে হবে, তাহলে এই আকারে প্রকাশ করব আমরা। তাহলে বা কী হবে, তাহলে x² - x - 6 = 0। তাহলে লিখতে হবে ইহাই নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা হলো আনসার। তাহলে আশা করি অঙ্কটা সবাই একদম বুঝতে পারলে যে দ্বিঘাত সমীকরণের যে একদম জেনারেল ফর্ম, সেই ফর্ম আকারে আমাদের তৈরি করতে হবে। তাহলে ইহাই হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আশা করি তোমরা অঙ্কটা একদম বুঝতে পারলে 100%। তা এটা হবে নির্ণেয় আনসার। এবার তোমাদের যদি এক্সামের সময় যদি এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করে দুটো বীজ নির্ণয় করতে বলে, অর্থাৎ x এর মান যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে অবশ্যই এই বিষয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব, বা এখানে মিল টার্ম ফ্যাক্টর করলে কিন্তু উত্তর দিয়ে দেবে। অর্থাৎ এই যে রাশিটার দেখো 6, এখানে 3 × 6, যদি এখানে ফ্যাক্টর করা হয় বা
শ্রীধর আচার্যের সূত্র এখানে যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এক্সের মান এখানে নির্ণয় করা সম্ভব। তো এখানে তো আমাদের শুধু প্রশ্নে বলেছি যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে এটাই হবে তোমাদের উত্তর, আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা মানে সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিলাম, অবশ্যই বুঝতে পারলে। এবং এর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যে পাশে থাকা যে অল নোটিফিকেশন আছে সেটাকে অন করে রাখবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। যে সমস্ত প্রত্যন্ত এলাকায় টিচারের অভাব আছে সেই সমস্ত প্রত্যন্ত এলাকার স্টুডেন্ট যেন এইভাবে ভিডিওর মাধ্যমে বা ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন অঙ্ক শিখতে পারে। ওকে, তো এর পরের ভিডিওতে আমরা মানে কোষে দেখি 1.1-এর 7-এর দাগের অঙ্কটা আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ থাকবে। হ্যাঁ, ওকে, বাই।